নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব শেফালি পাতা দিয়ে কাঁচা মুগের ডাল। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে মুগ ডাল। এখানে আমি 150 গ্রাম মুগ ডাল নিয়েছি। সবার আগে মুগ ডালটা বেশ কয়েকবার জল দিয়ে ধুয়ে নেব। যেহেতু আমি কাঁচা মুগ ডাল করছি, তাই জল দিয়ে ধুয়ে তারপরে আমি মুগ ডালটা তৈরি করব। এই ডালটা কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনাদের মনে হতে পারে শেফালি ফুলের পাতা, তা দিয়ে আবার মুগ ডাল, সে আবার কেমন খেতে লাগবে। এই ডালটা খেলে না, যাদের মুখে অরুচি আছে, বিশেষ করে সর্দি জ্বর হলে মুখে একদম রুচি থাকে না, সেই সময় কিছু খেতে ইচ্ছা করে না, এই ডালটা না যখন ভাত দিয়ে মাখিয়ে খাবেন, মনে হবে শুধু এই ডালটা দিয়েই ভাত খাই, এতটা টেস্টি লাগবে। একটা পাত্রে জল গরম করে নিয়েছি, তার মধ্যে মুগ ডালটা আমি দিয়েছি। 2-1 মিনিট ফুটলে মুগ ডালের উপরে সাদা সাদা ফেনা ভেসে আসবে। সেই ফেনাটা আমি ওপর থেকে তুলে ফেলে দেবো। ডালটা বেশ পরিষ্কার হয়ে আসবে, তখন আমি এটা চাপা দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। আর সেদ্ধ করার আগে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। একবারে নুন দিয়ে আমি ডালটা সেদ্ধ করব। এতে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই রান্নায় যা যা লাগবে ততক্ষণে আমি আপনাদের দেখিয়ে দেব। এখন আমি এটা চাপা দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। ডালটা কম আঁচে সেদ্ধ হোক। এই রান্নায় আরেকটা প্রধান উপকরণ হচ্ছে শেফালি ফুলের পাতা। আমার মনে হয় আপনারা সবাই চেনেন শেফালি ফুলের পাতাটা কেমন হয়। এই পাতা খুব বেশি নেবেন না। 150 গ্রাম ডালের জন্য 8 থেকে 10টা পাতা হলেই যথেষ্ট। পাতাগুলো কচি নেওয়ার চেষ্টা করবেন। এই পাতার কিন্তু গুণ আছে, বিশেষ করে সর্দি জ্বরের সময় এই পাতা খেলে মুখে কিন্তু রুচি আসে। আমি পাতাগুলো বোটা ছাড়িয়ে নিয়ে তারপরে পাতাগুলোর মধ্যে খানিকটা নুন মাখিয়ে রেখে দিলাম। এতে পাতাগুলো একদম সফট হয়ে যাবে। পাতাটা এরকম মাখানো থাকুক, ততক্ষণে ডালটা আমি সেদ্ধ করে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। এখন দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা কম আঁচে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন ডালে খুব বেশি জল দেখা যাচ্ছে না। এবার আমি জল দিয়ে ডালটা পাতলা করে নেব। আর ডালটা খুব বেশি ঘন হবে না, আবার একদম পাতলা হবে সেরকম নয়। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। স্বাদের ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিলে এই ডালের স্বাদটা খুব ভালো হবে। এখন আমি ডালটা খুব ভালো করে ফুটিয়ে নেব। এটা ফুটতে থাকুক, ততক্ষণে আপনাদের দেখিয়ে দিই শেফালি ফুলের পাতাগুলো তো একদম নরম হয়ে গেছে। পাতাগুলো থেকে নিগড়ে আমি জল বের করে দেবো। এই পাতা কিন্তু একটু তেতো তেতো হয়, তাই একটু জল বের করে দিলে তেতো ভাবটা কমে যাবে। যতটা সম্ভব নিগড়ে জল বের করে দেবেন। পাতা একদম একটুখানি দেখাচ্ছে, এইরকম পাতাই কিন্তু যতটা পরিমাণ ডাল নিয়েছি তার জন্য যথেষ্ট। এবার পাতাগুলো ছিঁড়ে আমি ডালের মধ্যে দিয়ে দেবো, আর ডালের সাথে এটা ফুটিয়ে নেব। গরম ভাতের সাথে এই ডালটা এত ভালো লাগবে, একবার হলেও ট্রাই করে দেখবেন। যাদের অরুচি আছে তাদের তো ভালো লাগবেই, এবার যারা নর্মাল একদম সুস্থ মানুষ, তাদেরও কিন্তু এটা খুব খেতে ভালো লাগবে। তবে সর্দি মুখে এই ডাল খেলে রুচি আসবে। ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমার এই মুহূর্তে মানে এরকমই একটা কন্ডিশন, যার জন্য আমি এই ডালটা করেছি, আর আপনাদের সাথেও আমি শেয়ার করছি। খুব সামান্য পরিমাণ হলুদ আমি এর মধ্যে দিয়েছি। ভালো করে এবার ফুটিয়ে নেব। এই ডালটাতে আমি আদার কুচি ব্যবহার করব, আবার আদা বাটাও ব্যবহার করব। কিছুটা আদা আমি কুচি করে নিচ্ছি, আর বাকি যে আদাটা দেখতে পাচ্ছেন সেই আদাটা আমি বেটে নেব। 1 ইঞ্চি আদাকে আমি দুভাবে ভাগ করে নিয়েছি। একদিকে ডালটা ফুটুক, অন্যদিকে ফোড়ন আমি দেব ঘিয়েতে। 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি, তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, সঙ্গে একটা তেজপাতা। গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করে দিয়েছি, নাহলে ঘিটা পুড়ে যেত। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম আদার কুচি। ভালো করে আমি আদার কুচিটা ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিলাম, আর 1/2 চা চামচ সর্ষে দিয়ে দিলাম। ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এখন আমি ডালের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম।
এই ডালটা সাধারণ আমরা যে মুগ ডাল খাই তার থেকে কিন্তু একদম আলাদা টেস্টের হবে। আর ডালটা কিন্তু তেতো হবে না, অথচ শেফালি ফুলের পাতার একটা সুন্দর গন্ধ সব কিছু মিলিয়ে আপনার এই ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। একদম শেষে কাঁচা আদাটা আমি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে ফুটে উঠলেই ডাল রেডি। গরম ভাতের সাথে গরম গরম এই ডাল পরিবেশন করুন, খেতে খুবই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।